Can you tell me the difference between a pen and the pen? এই ডিফারেন্স বোঝার জন্য আজকে আমাদের ক্লাসটি করতে হবে আর্টিকেল। আর্টিকেল বুঝলেই আমরা এই পেন এবং দ্য পেন এর মধ্যে পার্থক্য করতে পারবো। সো আমি মুক্তাসিন সাব্বির, তোমরা দেখছো মুক্তাসিন ক্লাসরুম। চলো শুরু করি। আর্টিকেল বিষয়টা খুবই ছোট হলেও আর্টিকেলের ব্যবহার ইংরেজি বাক্যে খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে আর্টিকেল, এটি মূলত নাউনের সামনে বসে এবং নাউনকে স্পষ্ট করে। সো আমরা যদি বলি আর্টিকেলটা কি, আর্টিকেল মূলত এমন কিছু ওয়ার্ড যেগুলো নাউনের সামনে বসে নাউনকে আরও স্পষ্ট অথবা ক্লিয়ার করে, বুঝতে আমাদের যেন সুবিধা হয়। দুইটা কাজ করে, হয়তো স্পষ্ট করে অথবা অস্পষ্ট করে, দুইটি কাজে কিন্তু আর্টিকেল করে। তো কখন কোনটা কিভাবে করে এখন আমরা জিনিসটা দেখব। আর্টিকেল মূলত ডিটারমিনারের একটি অংশ, যেটি নাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে নাউনের যে অর্থ, বাংলা অর্থ, এটাকে দুইটি কাজ করে। প্রথমত নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে, ঠিক আছে? এর মাধ্যমে নাউন কতটুকু স্পষ্ট সেটি আমরা বুঝতে পারবো। আর্টিকেল মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট, আর একটা হচ্ছে জিরো আর্টিকেল। এই যে আমরা বললাম ডেফিনিট, ইনডেফিনিট এবং জিরো আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মূলত হচ্ছে দা, ইনডেফিনিট হচ্ছে এ এবং এন, জিরো আর্টিকেল বলতে যেখানে যে নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হয় না সেটাই জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল কোনটি? জিরো। জিরো বলতে যেখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না সেটা মূলত জিরো আর্টিকেল। আর এ এবং এন ব্যবহার হয় ইনডিফিনিটের ক্ষেত্রে, অর্থাৎ অনির্দিষ্টের ক্ষেত্রে। আর নির্দিষ্ট করে কোনো আর্টিকেল ব্যবহার হলে সেটা হচ্ছে দা। আমরা এই যে ডেফিনিট আর্টিকেলের কথা বলছি, THE, আসলে এইটা কি দা নাকি দি? তাই না? আমরা উচ্চারণের সময় অনেক সময় বলি দা, কখনো বলি দি। এখন এই যে দা এবং দি, এই ভেজালটা আসলে কি, এটা জানার জন্য আমাদেরকে বুঝতে হবে এটার ব্যবহার। ডেফিনিট আর্টিকেল দুই ক্ষেত্রে ব্যবহার হইতে পারে, একটা ভাওয়েল এবং কনসোনেন্ট। আমরা জানি আমাদের যতগুলো ইংরেজি বর্ণমালা আছে এটা দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে ভাওয়েল, একটা কনসোনেন্ট, আরেকটি আছে সেমি ভাওয়েল। এগুলো আমরা আগেই শিখে এসেছি, যাই হোক। সো এখানে ভাওয়েল এবং কনসোনেন্ট এই জিনিসটা আমাদের জানতে হবে। সো এই যে THE অর্থাৎ ডেফিনিট যে আর্টিকেলটি আছে, এটি কখন কার সাথে উচ্চারিত হচ্ছে তার উপর ডিপেন্ড করবে এটা আসলে দা হবে নাকি দি হবে। অর্থাৎ THE এবং পেন, সো এটা কি দা পেন নাকি এটা দি পেন, এই জিনিসটা এখন আমরা শিখব। আর্টিকেল মূলত নাউনের সামনে বসে এবং সেটার উচ্চারণকে স্পষ্ট করে। সো যখন এই যে THE ডেফিনিট আর্টিকেলটা নাউনের পূর্বে বসবে, কিন্তু ওই নাউনটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে এটাকে আমরা দা উচ্চারণ করব। কি উচ্চারণ করব? দা। এবং নাউনটি যদি ভাওয়েল দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ করব দি। তাহলে আমাদের দা পেন হবে না দি পেন হবে, এটা তোমরা বলো তো। এই পেন, এটা কি দা পেন নাকি দি পেন? এটার জন্য আমাদেরকে বুঝতে হবে এইটা হচ্ছে সেই নাউন। এই নাউন আমার ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাকি কনসোনেন্ট দিয়ে। আর আমরা ভালোভাবেই জানি আমাদের ভাওয়েল হচ্ছে পাঁচটি, AEIOU, এই পাঁচটি হচ্ছে আমার ভাওয়েল। সো এই পাঁচটি দ্বারা যদি কোনো একটি নাউন শুরু হয়, সেই ক্ষেত্রে উচ্চারণ হয়ে যাবে আমাদের দি। কিন্তু পি মূলত এই পাঁচটার মধ্যে পড়ে না, অর্থাৎ অবশ্যই পি একটা কনসোনেন্ট সাউন্ড। সো যখন THE প্লাস হচ্ছে কনসোনেন্ট, তখন অবশ্যই এই THE এটা আমাদেরকে উচ্চারণ করতে হবে দা। সো এটা হয়ে যাবে মূলত দ্য পেন। আবার আমি যদি বলি দ্য অ্যাপেল নাকি দি অ্যাপেল, এটার জন্য আমাকে বুঝতে হবে এটা হচ্ছে আমার নাউন। নাউনের প্রথমটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে নাকি কনসোনেন্ট, এটি আমার দেখতে হবে। এ অবশ্যই একটি ভাওয়েল সাউন্ড, AEIOU কে আমরা ভাওয়েল বলি। সো এ অবশ্যই একটা হচ্ছে ভাওয়েল। সো যখন THE প্লাস ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, অবশ্যই এটা আমাদেরকে উচ্চারণ করতে হবে দি। সো এটা হবে দি অ্যাপেল।
এটা হয়ে গেল দি অ্যাপেল, এটা হবে দ্য পেন। দি অ্যাপেল, দ্য পেন। বোঝা গেছে? আশা করি এই যে দা এবং দি, এই দুইটার যে উচ্চারণ, এটা নিয়ে তোমাদের আর ঝামেলা হবে না। সো আমি বুঝতে পারছি যখন কনসোনেন্ট হবে তখন আমাকে উচ্চারণ করতে হবে দা, যখন ভাওয়েল হবে তখন উচ্চারণ করতে হবে দি। সো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা যে সামনে যখন আমরা উচ্চারণ করব দ্য পেন এবং দি অ্যাপেল। এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আর্টিকেলের ব্যবহার হয় না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন কোন জায়গায় আমরা আর্টিকেল ব্যবহার করব না। যদি কোনো একটি সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের এরকম হয় বি ভার্ব প্লাস ড্যাশ প্লাস অ্যাডজেটিভ অথবা বি ভার্ব প্লাস ড্যাশ অ্যাডভার্ব, এই জায়গায় এখন আমাকে আর্টিকেল যদি বসাতে হয় সেই ক্ষেত্রে এখানে কোন আর্টিকেল বসবে এটা আমাদের জানতে হবে। এখানে অবশ্যই জিরো আর্টিকেল হবে অথবা কোনো আর্টিকেল হবে না। শর্ত কি? শর্ত হচ্ছে যখন একটা সেন্টেন্স আমার অ্যাডজেটিভে যায় শেষ হয়ে যাবে, বি ভার্ব এরপর কিছু থাকবে, এরপর অ্যাডভার্ব অথবা অ্যাডজেটিভে শেষ হয়ে যাবে, অর্থাৎ সেন্টেন্স ক্লোজ, এরপরে আর কোনো এক্সটেনশন অথবা অন্য কিছু নেই, সেই ক্ষেত্রে বি ভার্ব এবং অ্যাডজেটিভের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। বি ভার্ব এবং অ্যাডভার্বের মাঝখানেও কোনো আর্টিকেল বসে না। সো এটা কেমন হবে? শি ইজ ড্যাশ কিউট। আমি যদি একটা এক্সাম্পল দেই যে শি ইজ ড্যাশ কিউট, সো এখানে একটা আর্টিকেল ব্যবহার করে, তখন আমরা কি আর্টিকেল ব্যবহার করব? অবশ্যই এখানে কোনো আর্টিকেল হবে না। সো সরাসরি সেন্টেন্সটা হয়ে যাবে শি ইজ কিউট। কেন হলো না? কারণ ইজ মূলত হচ্ছে বি ভার্ব, এটা বি ভার্ব, এবং কিউট হচ্ছে অ্যাডজেটিভ। কিউট কি? অ্যাডজেটিভ। সো অ্যাডজেটিভ এবং বি ভার্বের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, সো শি ইজ কিউট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এরকম যখন কন্ডিশন আমরা দেখব, বি ভার্ব এবং অ্যাডজেটিভের মাঝখানে কোনো আর্টিকেল বসাবো না, বি ভার্ব এবং অ্যাডভার্বের মাঝখানেও কোনো আর্টিকেল আমরা বসাবো না। এখন কথা হলো যে এইটাই যদি এখানে অ্যাডভার্ব অথবা অ্যাডজেটিভে ক্লোজ না হয়ে আরও কোনো এক্সটেনশন অথবা অন্য কিছু থাকতো অথবা আরও নাউন থাকতো, তখন আমরা কি করতাম? যদি এক্সাম্পলটাই এমন হতো শি ইজ ড্যাশ কিউট, কিন্তু এখানে গার্ল দিলাম, ঠিক আছে? অর্থাৎ শি ইজ ড্যাশ কিউট গার্ল। সো এই ক্ষেত্রে কি এখানে কোনো আর্টিকেল হবে কিনা? হ্যাঁ, অবশ্যই এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে। এখানে হবে এ। কেন এ হলো? শি ইজ আ কিউট গার্ল। কারণ হচ্ছে এখানে বি ভার্ব আছে এবং এখানে অ্যাডজেটিভ আছে, কিন্তু এরপরে এখানে ক্লোজ হয়নি সেন্টেন্সটি, এরপরেও অন্য আরও কিছু আছে, সেন্টেন্সটি ক্লোজ হবে না, আরও কিছু থাকবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে আর্টিকেল বসাতে হবে। এখন কি আর্টিকেল হবে এটা আমরা সামনে শিখব, কিন্তু এতটুকু তুমি খেয়াল রাখো যে এরকম কন্ডিশন হলে বি ভার্ব এবং অ্যাডজেটিভের মধ্যে যদি ক্লোজ হয়ে যায় সেন্টেন্স, তাহলে কোনো আর্টিকেল হবে না। তো শি ইজ আ কিউট গার্ল এবং এখানে শি ইজ কিউট, এভাবেই থাকবে, এখানে কোনো আর্টিকেল থাকবে না, এখানে আর্টিকেল থাকবে। অ্যাডজেটিভ প্লাস ড্যাশ প্লাস নাউন, এর মাঝখানে কি কোন আর্টিকেল বসবে? কোনো আর্টিকেল না, জিরো আর্টিকেল। এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভ এর মাঝখানেও কোনো আর্টিকেল হয় না। সো কোনো একটি সেন্টেন্স যখন আমাদের সামনে আসবে, এক্সাম্পল বা যখন এক্সামে আমাদের কোনো একটি সেন্টেন্স সামনে আসবে, তখন যেখানে শূন্যস্থান বা ফাঁকা স্থান থাকবে, যেখানে আমাকে আর্টিকেল বসাতে হবে, সেই ক্ষেত্রে আমার নজর রাখতে হবে যে ফাঁকা স্থানের দুই পাশে অ্যাডজেটিভ এবং নাউন আছে কিনা। যদি অ্যাডজেটিভ এবং নাউনের মাঝখানে ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো আর্টিকেল দেওয়া যাবে না, ক্রস দিতে হবে। এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভের মাঝখানেও যদি ফাঁকা থাকে, সেই ক্ষেত্রেও আমাদেরকে কোনো আর্টিকেল বসানো যাবে না। এখন এখানে সেন্টেন্স শেষ হোক অথবা না হোক, এই দুইটা ফরম্যাট দেখলে মাঝখানে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। কেমন এক্সাম্পল হতে পারে? সো আমাদেরকে যদি এরকম এক্সাম্পল দেয় যে এখানে আর্টিকেল ব্যবহার করো, শি ইজ কিউট ড্যাশ গার্ল এবং শি ইজ ভেরি ড্যাশ কিউট গার্ল। সো এখানে আমি কোন আর্টিকেল ব্যবহার করব? শি ইজ কিউট আ গার্ল, না অ্যান গার্ল, না দি গার্ল? শি ইজ ভেরি দ্য কিউট গার্ল, এমন কিছু না। এইখানে আমার দেখতে হবে যে আমার উভয় পাশে কি আছে।
এখানে আছে কিউট, অর্থাৎ এটা হচ্ছে অ্যাজেটিভ, এবং এখানে গার্ল, গার্ল একটা কি নাউন। সো অ্যাজেটিভ এবং নাউন অর্থাৎ এই ফরম্যাটটা ফলো করে। অ্যাজেটিভ এবং নাউনের মাঝখানে কোন আর্টিকেল, জিরো আর্টিকেল বা ক্রস কিছুই হবে না। আবার এখানে দেখো ভ্যারি এবং এখানে কিউট, কিউট মূলত হচ্ছে অ্যাজেটিভ এবং ভ্যারি মানে কি অ্যাডভার্ব, তাই না? এটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব এবং অ্যাজেটিভের মাঝখানেও কোনো আর্টিকেল হয় না এই ফরম্যাট ফলো করে। অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভের মাঝখানেও কোনো আর্টিকেল হয় না। সো এই সেন্টেন্সটা হয়ে যায় শি ইজ কিউট গার্ল, শেষ। শি ইজ ভেরি কিউট গার্ল, শেষ। এখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। এই ছিল আমরা কখন কখন আর্টিকেল ব্যবহার করব না। এই ফরম্যাটগুলো তোমরা খেয়াল রাখিও, এক্সামে যখন আসবে অনেক সময় যেখানে আর্টিকেল ব্যবহার হয় না সেগুলো প্রশ্নে দিয়ে দেয়। সো আমাদের এই ফরম্যাটগুলো খেয়াল রাখতে হবে যে আমার উভয় পাশে কি আছে সেই ফরম্যাট অনুযায়ী আমাদেরকে আর্টিকেল বসাতে হবে।